আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এ 1.5 এর 6 নং থেকে করব। লাস্ট ক্লাসে আমরা 5 নং দেখেছিলাম। তো কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া হচ্ছে। আমি কোশ্চেনটা পড়ে শোনাচ্ছি। বোঝার চেষ্টা করো কি বলেছে কোশ্চেনটাতে। জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18 ভাগের 7 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 6 ভাগের 5 অংশ 3 সন্তানকে সমান ভাগে ভাগ করে দিন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ মানে একজন কতটুকু করে পেয়েছে এটা বের করতে হবে। তাহলে তার আগে আমাদেরকে এটা বের করতে হবে যে 3 জন মোট কতটুকু পেয়েছে। আগে লিখি দেওয়া আছে জামাল সাহেব তার বাবার সম্পত্তির অংশ পেয়েছে এত অংশ। দেওয়া আছে জামাল সাহেব তার বাবার সম্পত্তি পেয়েছে কত অংশ? 18 ভাগের 7 অংশ। এখন আমরা লিখবো সুতরাং 3 সন্তানকে মোট দিলেন। সুতরাং 3 সন্তান একত্রে কত পেল? এত একত্রে পায় মোট সম্পত্তির মোট সম্পত্তির 18 ভাগের 7 এর 6 ভাগের 5 অংশ। এটা যেহেতু কাটাকাটি যায় না, তা আমরা উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করে ফেলবো। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের? 6 18 আমরা গুণ করলে হবে 108। তাহলে 108 আর 5 7 35 এত অংশ। এটা আমরা 3 জনেরটা পেলাম। আমরা লিখি সুতরাং কি বলেছে লাইনটা? একজন সন্তান ওকে। সুতরাং একজন সন্তান পায়, এটা অঙ্কটা খুবই ছোট বাট দেখতে মনে হয় যে অনেক বড় হবে। পায় তাহলে এত, তাহলে কি এই অংশটা 3 জনের মধ্যে আমি ভাগ করে দেব, রাইট? তাহলে এত ভাগ 3 এত অংশ। তাহলে ভাগ থেকে আমরা কি করব? গুণ করব। আমরা কিন্তু শিখেছিলাম গুণ, উল্টে যাবে। এখন কাটারি যাচ্ছে, কাটারি যদি না যায় আমরা আবার উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। আমরা গুণটা করি, উপরে তো 35 হচ্ছে আর 3 গুণ 108 সমান সমান 324 এত অংশ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখন পরের অঙ্কে চলে যাব। কোশ্চেনটাতে তাকাও কি বলেছে 7 নম্বরটা। দুটি ভগ্নাংশের গুণফল এত এবং একটি ভগ্নাংশ এত হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করা, এটা বলছে যে দুইটা ভগ্নাংশের গুণফল এক করতে দেওয়া আছে এত, আর দুইটা সংখ্যার মধ্যে ভগ্নাংশের মধ্যে একটা ভগ্নাংশের মান দেওয়া আছে, আমাদের আরেকটি ভগ্নাংশের মান বের করতে হবে। তার জন্য অবশ্যই আমাদের সূত্র জানতে হবে। সূত্রটা কি আমরা লিখি আগে, দেওয়া আছে। আমরা কোশ্চেনটা সরিয়ে ফেলি, আমরা এর পাশে করি। এটা অনেক ছোট অঙ্ক। দেওয়া আছে দুটি ভগ্নাংশের গুণফল দুটি ভগ্নাংশের গুণফল কত? 48 সমস্ত 8 ভাগের 1। একটি ভগ্নাংশ সমান 1 সমস্ত 32 ভাগের 13। এখন আমরা সূত্রটা জানলে কিন্তু এটা করা যাবে। আমরা লিখি সুতরাং, এখানে কি বলেছে কোশ্চেনটা? অপর ভগ্নাংশ। সুতরাং সুতরাং না, আমরা জানি আমরা জানি
অপর ভগ্নাংশ সমান দুইটি ভগ্নাংশের গুণফল ভাগ একটি ভগ্নাংশ। এটা হচ্ছে আমাদের অপর ভগ্নাংশ বের করার ফর্মুলা। তাহলে আমরা এখন বসিয়ে দিই মানগুলা। 48 সমস্ত ভাগ 1 সমস্ত। আমাদের কত হচ্ছে আমরা আগে হিসাব করে বের করে ফেলি। 48 সাথে ফার্স্টে আমরা 8 গুণ করব। 8 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 384, আর 1 যোগ করলে 385। 385 নিচে 8, আর এটা 32 একে 32, আর 32 এর সাথে 13 যোগ করলে 3 2 5, 3 একে 4 45। এখন কি আছে? ভাগ আছে। আমরা ভাগ থেকে কি করে দেব? গুণ করে দেব, উল্টিয়ে যাবে। উল্টিয়ে দেই। প্রথম রাশি কিন্তু উল্টায় না, এটা অলওয়েজ মনে রাখবে। ভাগের পরে যে সংখ্যাটা থাকবে সে অলওয়েজ উল্টে যাবে। তাহলে 8 একে 8, 4 8 32। এখন আমরা আগে দেখবো 45 দিয়ে সরাসরি 385 ডিভাইড কিনা। 385 ডিভাইড 45 যাচ্ছে না। তাহলে আমরা 5 দিয়ে বা 9 দিয়ে 385 ভাগ 9, এটা 5 দিয়ে যাবে। 5 দিয়ে করলে হচ্ছে 77, আর 5 9 45। আর এটা আমাদের কত আসতেছে উপরে? 77 আর 4 গুণ করলে 308, আর নিচে 9। যেহেতু নিচে ছোট সংখ্যা আসছে, হর ছোট লব বড় হতে, তখন আমাদের কি করতে হবে? ভাগ করে দেখাতে হবে। আমরা এখানে অনেক স্কুলে করে দেখা, অথবা তোমরা আলাদাভাবে করে নিবে, কোনো সমস্যা নেই। তো 4 নং 36, 3 নং 27 নেই আমরা। 0 কে 10, 7 থেকে 10 গেলে 3, হাতে রেখে 2 3 দিয়ে 0 8, 5 5, 4 নং 36, 5 নং 45। তাহলে আমরা 4 নং 36 নিই 2। তাহলে আমাদের কত আসতেছে? 34 সমস্ত 9 ভাগের 2। ভাগফলটাকে লিখবো আগে, তারপরে 9, আর ভাগশেষটা উপরে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকের মতো এইটুকু। আশা করি তোমরা এক বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অঙ্কে যাব।